নৈহাটি ঘটনার সামনে রাখবো আপনাদের। একেবারে বাইক নিয়ে এভাবেই চেস করে টোটো থামিয়ে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছিল। নৈহাটি হত্যাকাণ্ডে প্রকাশ্যে আরও এক সিসিটিভি ফুটেজ। সেই ঘটনার পর গত শুক্রবার ঘটনা ঘটেছে, 4 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অধরা মূল অভিযুক্ত রাজেশ সাউ। সিসিটিভি ফুটেজে চিহ্নিত বাইক আরোহী 6 জন হামলাকারী। দেখতে পাচ্ছেন বাইকে একেবারে রাজেশ সাউ মূল অভিযুক্ত, তার পিছনেই বসে রয়েছে এই রবি তাঁতি, যে সন্তোষ যাদব খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত। যেভাবে 31শে জানুয়ারি দিনে দুপুরে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে পাথর দিয়ে থেতলে খুন করা হয়েছিল। এফআইআর এর নাম ছিল 8 জনের, তার মধ্যে একজনকে মাত্র গ্রেফতার করা সম্ভব হয়েছে। এখনো অধরা মূল অভিযুক্ত রাজেশ সাউ। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, সিসিটিভি ফুটেজে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে অন্যতম অভিযুক্তদের কিভাবে চেস করে খুন করা হয়েছে। সেই ঘটনার পর 4 দিন পেরিয়ে যাওয়ার পরও মাত্র একজন গ্রেফতার। একেবারেই তোমাকে বলি যে প্রথম যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছিল গোয়ালাপাড়া ঘাট রোডের জোড়াবাড়ি এলাকায়, যখন ইট দিয়ে থেতলে নৃশংসভাবে খুন করা হচ্ছিল সন্তোষ যাদবকে, এবং আজকে যে সিসিটিভি ফুটেজ সামনে এসে তাকে দেখা যাচ্ছে যে গোয়ালাপাড়া ঘাট রোড ধরে 6 দুষ্কৃতী দুটি মোটর বাইকে রাজেশ সাউয়ের নেতৃত্বে একেবারে দ্রুত গতিতে তারা আসছে। আরেকটি সিসিটিভি ফুটেজ তুমি দেখতে পাচ্ছ, সেখানে দেখা যাচ্ছে যে গোয়ালাপাড়া ঘাট রোড থেকে বাদিকে ঢুকছে, অর্থাৎ নৈহাটি থানার অদূরে যেখানে জোড়াবাড়ি এলাকা, যেখানে খুনের ঘটনা সংঘটিত হচ্ছে, সেখানে টোটোটা ঠিক টার্ন নেওয়ার পরপরই 2 মোটর বাইক খুব কাছে চলে আসে এবং তারা জোর করে টোটোটাকে থামিয়ে দেয় এবং চলন্ত অবস্থাতেই টোটোর বাদিকে বসে থাকা সন্তোষ যাদবকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলে মারতে থাকে। তারপরে বারংবার তাকে ইট দিয়ে থ্যাতলানো হয়, তুমি সিসিটিভি ফুটেজ দেখতেও পাবে। কিন্তু যেটা সবথেকে নতুন তথ্য, যেটা সিসিটিভি ফুটেজে স্পষ্ট হচ্ছে, যে সন্তোষ যাদব একা নয়, টোটোতে তার সঙ্গে ছিল আরও এক যুবক। তাকে যখন নামিয়ে আনা হচ্ছে, সেই চলন্ত টোটো থেকেই কার্যত সে লাফ দেয়, লাফ দিয়ে একেবারে উল্টো দিকে সে হাঁটতে থাকে, অর্থাৎ পালিয়ে যায়। মনে করা হচ্ছে সে সন্তোষ যাদবের সহযোগী। তৃণমূলের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল সন্তোষ যাদবের ওপর রাজেশ আগেই গৌরীপুর কুলিলাইন এলাকায় হামলা চালিয়েছিল দলবল নিয়ে। তখনই তড়িঘড়ি টোটো নিয়ে তাদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নৈহাটি থানায় যাচ্ছিল অভিযোগ জানাতে। তো অভিযোগ জানানোর পথেই জোড়াবাড়ি এলাকায় তার ওপর হামলা চালানো হয় এবং ইট দিয়ে তার মাথায় আঘাত করে তাকে থেতলে খুন করা হয়। এই খুনের পর যখন দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে, তুমি সিসিটিভি ফুটেজে দেখতে পাবে এক দুষ্কৃতী এগিয়ে আসছে স্থানীয় এক মহিলার দিকে, তাকে ভয় দেখানো হচ্ছে এবং তার পকেটে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে মনে হচ্ছে। এবং এই সিসিটিভি ফুটেজগুলো সামনে আসাতে স্পষ্ট হচ্ছে যে রীতিমতো ধাওয়া করে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুন করা হয়েছে। যেটা গতকাল অক্ষয় গণ্ডের বাবা মদন গণ্ড যেটা অভিযোগ করেছিলেন, যে গত শুক্রবার যে খুনের ঘটনা সংঘটিত হয়েছিল, ঠিক তার আগের দিন বৃহস্পতিবার দিন রাজেশ সাউয়ের ছেলে আকাশ সাউকে সন্তোষ যাদব মারধর করে, এমনকি হুমকি দেয় আজকে তাকে মারধর করা হচ্ছে, আগামীকাল তার বাবাকে মারধর করা হবে। ফিরে এসে আকাশ সাউ রাজেশ সাউকে গোটা বিষয়টি জানায়। এই মতো শুক্রবার দুপুরে রাজেশ সাউয়ের ওপর হামলা করতে আসে সন্তোষ যাদব। তখনই রাজেশ সাউ এবং তার দলবল তাকে ধাওয়া করে পানি ট্যাঙ্কি থেকে নিয়ে যায় জোড়াবাড়ি এলাকায়। আর সিসিটিভি ফুটেজ সেটা স্পষ্ট হচ্ছে, চলন্ত টোটো থেকে সন্তোষ যাদবকে নামিয়ে আনা হচ্ছে, তারপরে ইট দিয়ে থেতলে নৃশংসভাবে খুন করা হচ্ছে তৃণমূল কর্মীকে। এই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ অথচ এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। এফআইআরে নাম থাকা অক্ষয় গণ্ডকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু অক্ষয় গণ্ড ঘটনাস্থলে ছিল না। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে যে 6 দুষ্কৃতীকে দেখা গেছে তার মধ্যে অক্ষয় গণ্ড নেই। কিন্তু বাকিরা পালালো কোথায়? আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের ধারণা হয়েছে এই বাকি 6 দুষ্কৃতী ছোট ছোট দলে ভাগ হয়ে উত্তরপ্রদেশ বা বিহারের দিকে পালিয়ে গেছে। ব্যারাকপুর কমিশনারের একটি বিশেষ দল ইতিমধ্যেই ভিন রাজ্যে রওনা দিয়েছে এবং সবথেকে তদন্তকারীরা এটা সমস্যায় পড়ছেন, তারা কেউ মোবাইল ফোন ব্যবহার করছেন না। তাহলে কিভাবে তাদের হদিশ পাওয়া যাবে? এখনও অন্ধকারে পুলিশ, অর্থাৎ যারা আততায়ী তাদের কোনো হদিশ এখনও পুলিশ পায়নি। কিন্তু হাড়হিম করা সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে একেবারে তাড়া করে খুন, ঠিক তাড়া করে খুন যেভাবে হয়েছিল, ঠিক তাই সেই সিসিটিভি ফুটেজে সেই ছবিটা স্পষ্ট হয়ে এসছে। ধন্যবাদ সমীরণ।